নিয়ে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর সকালবেলা উঠি বাসি কাজকর্ম প্রতিদিনের মতন সেরে নিই। প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়ায় সকালবেলা উঠে বাসি ঘর দুয়ার ঝাড়ু দেওয়া বিছানা উঠা, এরা প্রতিদিনের রুটিন থাকে সব মানুষের। আর রান্নাবান্না করো খাও, মানে একই কাজ। একদিন গেলেই আবার শাবক ওই কাজটাই করতে হবে, এটাই হলো কাজ। তাই চলো আজকে আজকে কি রান্না করব যাইয়া কি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ছোট্ট একটা ভিডিও করবো, বেশি বড় করব না, কারণ আজকে মাথার ভিতর এরকম করে কামড়াইতে আছে। চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে মাথার ভিতর কি পরিমাণ কামড়াইতে আছে। যাই হোক, আবার আজকে একটু কাজেও যাবো, এক জায়গায় একটু কাজে যাব। সবাই বলে যে তুমি অসুস্থ, একটু থেরাপি দাও থেরাপি দাও। তাই দেখি থেরাপি গেলে আমার অসুস্থতার কথা শুনে কি থেরাপিটা আমাকে দেয়। তো ওটা দেখতে যাবো, আর তোমাদের সাথে পারলে একটু শেয়ার করে দেবো। অনেক ঠিক আছে, ও জায়গায় বলে খুব উন্নত মানের মেশিন টেশিন আছে, উন্নত মানের মেশিন টেশিন আছে, ওগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। তাই 12টায় যেতে হবে, তার জন্য রান্নাবান্না এখন বেলা অনেক হয়ে গেছে, রান্না ভাত হয়ে গেছে আমার, ভিডিওই করা হয় নাই। তাই ভাতটা হোক, এদিকে আমি আজকে সহজ খাবার, কালকে যেহেতু ভালো মন্দ খেয়েছি মুরগি টুরগি, আজকে একটু খেতে হবে অন্য কিছু। আর তোমরা অনেকে এই খাবারটা পছন্দ করো না, কিন্তু আমার খুব প্রিয় খাবার, সেটা হলো মূলা। মূলা চিংড়ি মাছ হলে আমার কোনো কথাই লাগে না, মানে ধনেপাতা দিয়ে মূলা চিংড়ি মাছ আমি খালি শুধু শুধু খাইতে পারি ভাত না খেয়ে, এমন অবস্থা। মূলাটা আমার খুবই পছন্দের একটি খাবার। অনেকে এটা পছন্দ করে না, বলে যে না মূলা খেতে হয় না, মূলা খেলে এটা হয় সেটা হয়, অনেক রকমের কথা বলে, কিন্তু আমার কাছে মূলা খেতে খুব ভালো লাগে। তাই চলো আজকে মূলাটা এখন কুটে নেব। এদিকে ভাত হয়ে গেছে, মূলা কুটে মূলা ভাপা দিয়ে তারপরে চিংড়ি মাছটা বের করে নিই, রান্নাবান্নাটা শুরু করে দিই। মূলা সেদ্ধ করতে দিয়েছি, কারণ আমি একটু ভাপা দিয়ে নিই। মূলাটা ভাপা দিলে একটু আমার দ্বারা ভালো লাগে। গন্ধটা যে গন্ধটা তোমরা যে জন্য খায় না অনেকে মূলা গন্ধের কারণে, সেটা ভাপা দিলে আর আসে না। আমি নূতন মূলা হোক আর পুরানি হোক, কিন্তু একটু ভাপা দিয়ে নিই, তাই মূলাটা ভাপা দিতে দিয়ে দিছি। আমার মূলা চিংড়ি রান্না করা শেষ, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে। আর এই হলো আমার রান্না করা। আর এই খাবারটা আমার খুবই প্রিয়, এবং সারাদিন ভালো করে ভিডিও করতে পারতেছি না, আজকে শরীরটা এতটাই ম্যাচ করতেছে বলে বোঝাতে পারবো না। জানি না কতটুকু ভিডিও দিতে পারবো এবং করতে পারবো, তবুও চেষ্টা করছি যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করে দেব। তাই চলো, কার কার প্রিয় খাবার আমাকে কমেন্ট করে জানাও। আমার বললাম এটা খুবই প্রিয় খাবার। করার পর একটু শুইছি, মানে মাথা ব্যথা, এমন মাথা ব্যথা করতেছে দেখো, শ্যাম্পু করে আর সারতে পারতাম না, তেল দিয়ে দিলাম চুলে, তাহলে মাথাটা পুরো গরম হয়ে গেছে, মনে হয় মাথা পুরো ফাইটে যাবে, এত গরম হয়ে গেছে, অত্যাধিক মাথা গরম হয়ে গেছে। এখন চিন্তা করছি একটু কফি খাবো, কারণ দেখি একটু কফি খেলে মাথা ব্যথাটা সারে কিনা, তারপরে একটু স্যুপ করে খাবো। প্রেশারটাও লো হয়ে গেছে মনে হয়, যেটা বুঝতে আছি, কালকে থেকে কোনো ডিম টিম খাই না, তো এই জন্য মনে হয় এরকম হয়েছে। বলো কতদিন এরকমের খেয়ে খেয়ে জীবনযাপন করা যায়, মানে ভাবতে পারি না যে আজকে দিনটা আমি ভালো, পুরো সকালে ভালো থাকলে বিকেলে খারাপ থাকে, বলতে বলতেও ক্লান্ত হয়ে গেছি, এই পেনা পড়তে পড়তে আমি ক্লান্ত হয়ে গেছি। তো এখন বাইরে মেঘলা মেঘলা আজকে, যে এখন করছে মেঘ মেঘ, আবার অন্ধকারও হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ঘরের ভিতরে জ্বালনা কবে সব আটকাই দিছি বর্ষার এই ইয়ের কারণে, মশার কারণে। কেউ বর্ষার কারণে কি আলফল বকছি দেখছো, খুব বাজে বকছি, বাজে বকা শুরু হয়ে গেছে আমার। তা চলো, পানি গরম হয়ে গেছে, কাপটা নিয়ে নিই। ফাইনালি স্যুপ, 2টা ডিম দিয়ে আমি স্যুপ করে নিছি। সমান ভাগে ডিম, একটা প্যাকেটে 2টা ডিম দিছি, কারণ যেহেতু আমার মাথা ব্যথাটা প্রচণ্ড পেইন হইতে আছে, প্রেশার এত লো হয়ে গেছে বলে বোঝাতে পারবো না, তার জন্য 2টা ডিম দিয়ে স্যুপটা করে নিলাম। আর দেখতে পাচ্ছি স্যুপটা ঘন ঘনই হয়েছে, বেশি ডিম পড়েছে তো, তাই প্রতিদিন এরকমের হয় না। তাই চলো খাবারটা খেয়ে নিই। তো আপনারা, এখন বাজে রাত্র 9:30, আমার খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি, যে ভাত খেয়ে নিয়েছি, শুধু বসির পানিটা খাইনি, মশারি টশারি টানাইয়া ওইটা খেয়ে ঘুমাবো। আর আজকে আমার শরীরটা সন্ধ্যা থেকে এত খারাপ ছিল, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে এতটা খারাপ ছিল, তোমরা কি আর বলবো, মানে ঘাটটার চাপাইতে চাপাইতে দেখো এইসব জায়গা ফুলাই ফেলাইছি, মানে জোরে চাপ দিতে কই মনে হয় এগুলো সব ভেনগুলো ছিঁড়ে যাবে, এমন অবস্থা হয়ে যায় আমার। তাই চলো ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটন অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি কোনো চেষ্টা করি তোমাদেরকে প্রতিদিন ভিডিও দিতে। সবাই ভালো থাকো, গুড নাইট, আল্লাহ হাফেজ।